সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই বাড়িতে আছো, নিরাপদে আছো এবং সুস্থ আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আমি অলোক চন্দ্র দাস, সহকারী শিক্ষক, সুলতানপুর উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী সদর রাজবাড়ী। তোমাদের সবাইকে আমার আজকের অনলাইন লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং আহ্বান জানাচ্ছি তোমরা সবাই আমার সাথে আমার ক্লাসের শেষ পর্যন্ত থাকবে এবং এই করোনাকালীন যে স্কুল বন্ধ থাকায় তোমাদের যে সমস্যা হচ্ছে তারই অংশ বিশেষ সেই সমস্যা তোমরা আমার আজকের ক্লাস থেকে সমাধান করে নেবে। তো এই সাথে সম্মানিত অভিভাবকবৃন্দের প্রতি বিশেষ অনুরোধ, আমাদের যে মৌসুমী ধারাবাহিকতায় আমাদের দেশে শীত শুরু হয়ে গেছে। এর জন্য সরকার থেকে বিভিন্ন ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাই আমাদের বিদ্যালয় এখন আর খুলছে না। পরীক্ষা আমাদের নির্ধারিত কাজের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়নের ব্যবস্থা করা হয়েছে। তো এর জন্য অবশ্যই আপনাদের সন্তানদেরকে প্রয়োজন ব্যতিরেকে বাইরে বেরোতে দেবেন না। প্রয়োজন হলে বাইরে গেলে অবশ্যই যেন মাস্ক ব্যবহার করে এবং তারা যেন স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করে, সামাজিক দূরত্ব যেন বজায় রাখে, আর সাথে সাথে যেন তারা অবশ্যই পড়ালেখাতে যুক্ত থাকে। আমাদের অনলাইন লাইভ ক্লাসগুলো যেন তারা দেখে, সেই সুযোগটা আপনারা করে দেবেন। টিভি চ্যানেল আছে, যেটা রাজবাড়ী RCN টিভি চ্যানেল আছে, সংসদ টিভিতে হয়, কিশোর বাতায়নে লাইভ ক্লাস হয়। আপনারা এই ক্লাসগুলো দেখার সুযোগ করে দেবেন এবং তারা যেন এই ক্লাসগুলো দেখে, এতে উদ্বুদ্ধ করবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে পাঠদান করব। তোমরা জানো যে আমি তোমাদের ধারাবাহিকভাবে বিভিন্ন অধ্যায়ে পাঠদান করে থাকি সরকার কর্তৃক, যে তোমাদের ধারাবাহিক মূল্যায়নের অংশ বিশেষ হিসেবে, তারপরে তোমাদের নির্ধারিত কাজ অ্যাসাইনমেন্টের ধারাবাহিকতায় যে সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছে তারই আলোকে আমরা এখন ক্লাস পরিচালনা করে থাকি। তো আমি আজ সপ্তম অধ্যায় অর্থাৎ 7.2 অনুশীলনী থেকে অঙ্ক করব। তোমরা তোমাদের বই, খাতা এবং কলম নিয়ে প্রস্তুত থাকো। তোমরা জানো যে আমি বিভিন্ন অধ্যায় থেকে তোমাদের বইয়ের প্রশ্নগুলো সৃজনশীল আকারে সমাধান করে থাকি। তো সেই ধারাবাহিকতায় আজও আমি তোমাদের পাঠ্য বই থেকে প্রশ্ন সৃজনশীল আকারে সমাধান করব। তোমরা দ্রুত আমার সাথে যুক্ত হও এবং তোমাদের বন্ধুদেরকে আমার ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করে দাও, যেন তারাও ক্লাসটি উপভোগ করতে পারে এবং তাদের সমস্যার সমাধান করে নিতে পারে। তো ঠিক আছে বন্ধুরা, আমরা আমাদের কথা না বাড়িয়ে এখন ক্লাসে যাই। দেখো, তোমাদের বইয়ের 112 পৃষ্ঠা তোমরা বের করবে। 12 পৃষ্ঠা 7 নাম্বার অঙ্ক। ইতিপূর্বে আমি তার আগের যে অঙ্ক আমি করেছি সৃজনশীল আকারে, তো 7 নাম্বার প্রশ্নটা আমি সৃজনশীল আকারে তৈরি করেছি। তোমরা অবশ্যই তোমাদের বইটা কাছে রাখবে। দেখো, দুইটি সংখ্যার যোগফল 55 এবং বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান সংখ্যা দুটি নির্ণয় করো। তো এর আলোকে আমরা প্রশ্ন তৈরি করেছি, যেটা ছোট সংখ্যাটিকে x ধরে সমীকরণ গঠন করো। ঠিক আছে, ছোট সংখ্যাটিকে x ধরে আমরা কি করব? সমীকরণ গঠন করব। তাহলে এটা হলো আমাদের ক এর উত্তর। আমরা শিখবো, দেখো, সমীকরণ গঠন করা শিখবো, অজ্ঞাত রাশির মান নির্ণয় করা শিখবো, আর অনুপাত এটা আমরা শিখবো। অনুপাত যদিও এরা ইতিপূর্বে আমাদের চলে গেছে, তারপরও আমরা সেগুলো রিপিট করব। ঠিক আছে, তো এর মধ্যে বলে রাখি, তোমাদের যদি কোনো সমস্যা হয় আমার ক্লাস সম্পর্কে, যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা কমেন্টসে লিখতে পারো এবং এই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে তোমরা SMS করতে পারো। ঠিক আছে, আমি তোমাদের ক্লাস শেষে সমাধান দিব যদি তোমাদের প্রশ্ন থাকে। তো আমি কত দেখি, তাহলে দেওয়া আছে কি, আমরা ধরি তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটি কি দেওয়া আছে? x। অতএব বড় সংখ্যাটি,
দেখো একটু খেয়াল করে, আমাদের প্রশ্নে বলা আছে কি যে বড় সংখ্যাটির 5 গুণ দুইটি সংখ্যার যোগফল 55। দুটি সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে হবে হলো 55, অর্থাৎ দুটি সংখ্যা যোগ করলে 55 হয়। তার মধ্যে একটা যদি আমাদের x হয় তাহলে আর একটা কত হবে, অর্থাৎ দুটি সংখ্যার যোগফল থেকে যদি আমরা একটা সংখ্যা বাদ দিই তাহলে আর একটা সংখ্যা পাওয়া যাবে, অর্থাৎ আমাদের কত হবে এখানে 55 মাইনাস x, সমষ্টি থেকে একটা সংখ্যা বাদ দিয়ে দিলাম, তাহলে আমাদের আর একটা সংখ্যা পাওয়া যাবে, তাই না? তাহলে অতএব সমীকরণটি হবে, তাহলে কি হবে বলছে, দেখো বলছে যে বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান। অর্থাৎ কি বলবো আমরা, বড় সংখ্যা কত আছে আমাদের, বড় সংখ্যা হলো এইটা, তাহলে বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণ মানে 6x, এটা সমান হবে কি এইটার আমাদের 5 গুণের সমান, এত মাইনাস x, ঠিক আছে? তাহলে এর সাথে আমরা 5 গুণ দিয়ে দেবো। এই হলো ছোট সংখ্যা, তার 6 গুণ করলেও যা হবে, এই হলো বড় সংখ্যা, তার সাথে 5 গুণ করলেও তাই হবে, সমান হবে, ঠিক আছে? মাঝখানে সমান চিহ্ন, এই হলো আমাদের সমীকরণ, ঠিক আছে বন্ধুরা? তাহলে আমরা খ নাম্বার দেখি, সংখ্যা দুইটি নির্ণয় করো। তাহলে আমরা খ নাম্বার করব, এখানে দেখো, তাহলে ক হতে পাই দেখো এটা আমরা ক হতে পেলাম 6x ইকুয়াল 5 ইন্টু 55 মাইনাস x, বা এটা আমরা ক হতে এই সমীকরণটা পেলাম, তাই না? তাহলে এখন আমরা এখানে ভাঙি, 6x ইকুয়াল 5 আর 55 আমরা গুণ করবো, 5 5 25 5 হাতে 2, 5 5 25 আর 2 27, তাই না? তো মাইনাস 5 আর এখানে এটা গুণ করলে 5x, বা 6x, দেখো এই পাশে আমাদের সমান চিহ্নের ডান পাশে আছে 5x, এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস ছিল হয়ে যাবে প্লাস 5x ইকুয়াল 275। তাহলে বন্ধুরা আমি এটা উপরেরটা মুছে ফেলি, তাহলে দেখো এখানে 6 আর 5 এখানে যোগ করলে কত হবে, 11x ইকুয়াল 275, বা x ইকুয়াল 275 বাই 11, অতএব x ইকুয়াল, এটা দ্বারা যদি এটাকে ভাগ করি, দেখো আমাদের 11 দ্বারা যদি আমরা 275 কে ভাগ করি, 11 দুগুণে 22 থাকে 5, এখানে 5 আসলে আবার 5 11 55, তাই না? 25, এই হলো আমার x এর মান আমরা পেলাম। এখানে আমরা x এর মান পেলাম, তাই না? x মানে কি ছিল আমাদের সবচেয়ে ছোট সংখ্যাটা, তাহলে দেখো অতএব ছোট সংখ্যাটি x ইকুয়াল 25 এবং বড় সংখ্যাটি, দেখো তো তোমাদের বড় সংখ্যাটি কত ছিল আমাদের এখানে বলতো, বড় সংখ্যাটি ছিল 55 মাইনাস x, তাই না? তাহলে এখানে আমরা 55 থেকে আমাদের ছোট সংখ্যাটি অর্থাৎ 25 বাদ দিয়ে দেব, তাই কত 30। এই হলো আমাদের দুটো সংখ্যা নির্ণয় হলো, একটা হলো 25 আর একটা আমাদের 30। এর ছোট সংখ্যাটা 25 এবং বড় সংখ্যাটা 30। দেখো একটু দুটো যোগ করে আমাদের অবশ্যই কত হয়, দুটো সংখ্যার সমষ্টি ছিল 55, তাই না? তাই হয়। এই এরপরে দেখো আমাদের গতে দেওয়া আছে কি,
গতে দেওয়া আছে সংখ্যা দুটি যদি অজয় ও বিজয়ের বয়স হয়, তাহলে গ নাম্বার দিয়ে লিখি। তাহলে খ হতে পাই সংখ্যা দুইটি কত 25 আর একটা হলো 30। অতএব অজয়ের বয়স অজয়ের বয়স 25 এবং বিজয়ের বয়স 30। ঠিক আছে, এবার বলছে যে এই বয়স হয় এবার, তবে 1100 টাকা তাদের বয়সের অনুপাতে ভাগ করো। তাহলে অতএব তাদের বয়সের অনুপাত কত হবে বলতো? 25:30। এটাকে আমরা কি করতে পারি? আমরা এখানে 2 দিয়ে ভাগ 5 দিয়ে ভাগ করতে পারি, তাই না? এখানে 5 দিয়ে এটাকে ভাগ করি, তাহলে কত হয়? 5 × 25। 5:5 দিয়ে 30 কে ভাগ করি 6। আমরা লিখতে পারি যে 5 দ্বারা ভাগ করে। ঠিক আছে, এইবার আমরা যে কাজটা করব, এই অনুপাতগুলো সমষ্টি করব। ঠিক আছে, অতএব অনুপাতটি রাশি দুইটির সমষ্টি কত হবে? 5 + 6 = 11। ঠিক আছে, তাহলে রাশি দুটির সমষ্টি হয়েছে 11। এখন আমরা কি করব? এই যে দেখো, একজন হলো আমাদের 11 ভাগের 5 ভাগ, একজনের 11 ভাগের 6 ভাগ। তাহলে এইভাবে আমরা কি করব? এই 1100 টাকাকে ভাগ করে দেব। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি অতএব, তোমরা লেখো যে অতএব 1100 টাকার মধ্যে অজয় পাবে 1100 ইন্টু কত? 11 ভাগে 5 ভাগ, এত টাকা। এটাকে আমরা 11 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে 100 হয়। 100 আর 5 গুণ করলে 500 টাকা। ঠিক আছে, এবং বিজয় পাবে বিজয় পাবে 1100 ইন্টু 11 ভাগের 6 ভাগ, তাই না? কত? 11 দিয়ে যদি এটাকে কাটি আমরা তাহলে 100 বার যাবে, তাহলে 600 টাকা। এই ঠিক আছে বন্ধুরা, তাহলে এইভাবে আমরা কি শিখলাম আজ? দেখো, আমরা সমীকরণ গঠন করা শিখলাম, অজ্ঞাত রাশির মান নির্ণয় করা শিখলাম এবং অনুপাত নির্ণয় করা শিখলাম। অনুপাতে আমরা কিভাবে কোনো সংখ্যাকে ভাগ করব সেটা আমরা শিখলাম। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা তোমাদের বাড়ির কাজটা লিখে নাও। বাড়ির কাজ তোমরা আচ্ছা, বাড়ির কাজটা তোমরা করবে। তোমাদের 8 নাম্বারটা এখানে আছে, গীতা, রীতা ও মিতার একত্রে 180 টাকা আছে। গীতার 6 টাকা কম ও মিতার 12 টাকা বেশি আছে। তাহলে আমরা এর আলোকে যদি আমরা প্রশ্ন তৈরি করি, 8 নাম্বারটাই আমি তোমাদের প্রশ্ন আকারে দিলাম। তাহলে এখানে দেখো,
এক্স এর মাধ্যমে আমরা কি করব, তিনজনের টাকার অনুপাত বের করব। ঠিক আছে, তিনজনের টাকাকে এক্স এর মাধ্যমে নির্ণয় করব। তাহলে এটা মুছে ফেলি। আট নাম্বার প্রশ্ন তোমাদের, ক তিনজনের টাকা এক্স এর মাধ্যমে প্রকাশ করো। খতে লেখো তিনজনের টাকা পরিমাণ নির্ণয় করো। এবার গতে লেখো তিনজনের টাকাকে কোন ত্রিভুজের কোন আয়তের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সেন্টিমিটার এককে ধরে আয়তন নির্ণয় করো। ঠিক আছে, এটি তোমাদের বাড়ির কাজ। তো বন্ধুরা, তোমরা প্রশ্নটা তুলে নাও। তোমাদের এটা হলো বাড়ির কাজ, তোমরা এটা করবা। তো আসলে 8 নাম্বার প্রশ্নের আলোকে তোমাদের এই সৃজনশীল প্রশ্নটা আমি তৈরি করে দিলাম। তাহলে তোমরা আগামী দিনে তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমাদের সার্বিক মঙ্গল ও সুস্থতা কামনা করে এখনকার মতো বিদায় নিচ্ছি এবং আশা করছি তোমরা আমাদের সাথে আগামীতেও থাকবে এবং তোমরা তোমাদের সমস্যাগুলো সমাধান করে নেবে। বাই।